অলরেডি আমরা আপেক্ষিক বেগ সম্বন্ধে অনেক কিছু বলে ফেলেছি। আপেক্ষিক বেগ সম্বন্ধে আমরা প্রথমে একটু বলে নিই, একটু আগের লেকচারগুলোয় বলেছি। এটা হচ্ছে ভি ভি এ বি ইকুয়াল টু হয় ভি এ মাইনাস ভিবি। এটা আমরা জানি অলরেডি। আমি আগের লেকচারেই এক্সাম্পলগুলো দিয়েছি। ওই দুটো বাস সাপোজ একই দিকে যাচ্ছে, তাহলে একজন আরেকজনের রেসপেক্টে তার বেগ কেমন হবে সে সম্বন্ধে আমি অনেক ডিসকাস করেছি। এবার আমি দেখব দুটো বাস, তখন আমি কি দেখছিলাম, তখন আমি দেখছিলাম ওই দুটো বাস আমি দেখলাম দুটো বাস একই দিকে যাচ্ছিল। এবার সবসময় যে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে এর তো কোনো কথা নেই। এবার আমি ধরে নিচ্ছি যে আহ, এইটা দুটো বাস, একটা বাস এ, সরি, এটা হচ্ছে বাস এ আর এটা হচ্ছে বাস বি। এটা দুটো একটা সার্টেন অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে। তখন এর রেসপেক্টে বি এর বেগ কত হবে? মানে এতে যে বসে আছে সে বিকে কি হিসাবে দেখবে, আর বিতে যে বসে আছে সে এর বেগ কত দেখবে সে নিয়ে আলোচনা করব। তার আগে একটা কনসেপ্ট আমাকে কিন্তু একটু ঝালিয়ে নিতে হবে, যেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ কনসেপ্ট আমাকে ঝালিয়ে নিতে হবে। ভেক্টরের বিয়োগ কনসেপ্টটা যদি আমার নলেজে চলে আসে তাহলে অনেকটা সুবিধা হবে। দেখো, ভেক্টরের বিয়োগ কি বলেছিলাম? এটা পি ধরো, মনে করাই, ওটা অলরেডি আমরা করে ফেলেছি জিনিসটা। এটা পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর। এদের মধ্যে কোণ কত? থিটা। তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর আর কত হয়? এটা ভেক্টরের যোগ, আর ইকুয়াল টু হবে কি হয়? পি ভেক্টরের যোগফল, সামান্তরিকের সূত্র জানি আমরা অলরেডি, প্লাস কিউ। আর এর মানটা কত হবে? মান হবে আর ইকুয়াল টু, উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, মানটা হবে এখানে লিখছি, চলো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কি থিটা কস থিটা। ক্লিয়ার? এবার ধরো আমি একটা কাজ করলাম, ভেক্টরের বিয়োগ করব। এখানে ভেক্টরের বিয়োগটা সাইমultaneously করে নিই আমরা। এটা পি, এটা হচ্ছে কিউ, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। বিয়োগ করতে গেলে দেখো, এটা পি প্লাস কিউ বিয়োগ করতে গেলে আমি শিখিয়েছিলাম কিউটাকে পেছন দিকে বাড়িয়ে দাও। এটা যে প্লাস কিউ হয় এটা কত হবে? মাইনাস কিউ। ক্লিয়ার? এখন রেজাল্টেন্ট কোনটা হবে? এটা। এর ভ্যালু আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু কত হবে? পি প্লাস অফ মাইনাস কিউ। পি প্লাস অফ মাইনাস কিউ মানে কি হবে? পি প্লাস কিউ। পি প্লাস কিউ মানে পি মাইনাস কিউ। সরি, একটু ভালো করে লিখি। এটা হবে পি মাইনাস কিউ। প্রবলেম হচ্ছে? ওকে, পি মাইনাস কিউ। এই থিওরিটা মনে হচ্ছে। আর আর এর ভ্যালুটা কত হবে? এর আর এর ভ্যালুটা করি। আর ইকুয়াল টু হবে, এর ক্ষেত্রে আর হবে তোমার, আর এর ভ্যালু বার করতে গেলে কত হবে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 180 মাইনাস থিটা। অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস থিটা। একটু ফ্রেশ করে করি, দাঁড়াও।
নতুন পেজ নিয়ে নিচ্ছি। ধরো এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটাকে এদিকে বার করে দিলে হবে, সরি, এদের মধ্যে বার করে দিলে হবে, এটা হচ্ছে কত, এটা হবে মাইনাস কিউ, মাইনাস কিউ। সরি, 1 মিনিট, আমি নতুন নতুন পেজ ইয়ে করে দিচ্ছি, একটু ডিস্টার্ব করছে, দাঁড়াও, দাঁড়া 1 মিনিট। হুম, দেখো এটা হবে পি, এটা হবে কিউ, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, পিটাকে উল্টো দিকে বাড়ালে হবে মাইনাস কিউ, আর এইটা হবে আর, মনে আছে তো, ভেক্টরের বিয়োগ, আর ইকুয়াল টু হবে পি প্লাস অফ মাইনাস কিউ, যেটা হবে পি মাইনাস কিউ। এর মানটা কত আমরা ধরেছিলাম, মানটা কত হবে বলেছিলাম, আর ইকুয়াল টু রুট ওভার কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা, তাহলে কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 180 মাইনাস থিটা, মানে ভ্যালু হতে কত হয়েছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমি বলেছিলাম কস 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস 2 পি কিউ কস থিটা। ক্লিয়ার? এবার এই সেম কনসেপ্টটাই আমি আপেক্ষিক বেগের ওখানে অ্যাপ্লাই করব, সেম কনসেপ্ট আমি আপেক্ষিক বেগের উপরে অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাইটা করি কি করে, চলো করি, নতুন পেজ নিয়ে নিচ্ছি। দেখো সেম কনসেপ্ট কি করে অ্যাপ্লাই করব, আমরা কি জানি, ভি এ বি, আগে কনসেপ্টের উপর লক্ষ্য রাখো, ভি এ বি, ভি এ বি ইকুয়াল টু কি হয়, ভি এ মাইনাস ভি ভি, ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি ভি। এবার দেখো আমি কি ছবিটা ড্র করি, এটা হয়েছিল ধরো এ, এই একটা বাস, এর ভ্যালু বেগ হচ্ছে ভি এ, আর একটা বাস, এর বেগ কত, ভি ভি, এদের মধ্যে কোণ কত, থিটা। আমাকে যদি বলতো এইটা, তাহলে এদের লব্ধি ভেক্টর কত হতো, এইটা, এটা হলে কত হতো বলো, ভি এ প্লাস ভিভি, লব্ধি ভেক্টর আমরা জানি, পি আর কিউ হলে আর ইকুয়াল টু কত হয়, পি প্লাস কিউ। কিন্তু আমাকে বার করতে হবে কি, ভি এ মাইনাস ভিভি, মানে ভি এর আগে একটা ভিভি, তার আগে কি আছে মাইনাস, তাহলে আমার ভিভিটাকে কোন দিকে নিয়ে যেতে হবে বলো, উল্টো দিকে, তাহলে এটা কত হবে, মাইনাস ভিভি। তাহলে এই যে আমরা লব্ধিটা পাবো, এইটা হবে ভি এ মাইনাস অফ ভি বি। ক্লিয়ার? ভি এ মাইনাস অফ ভি বি, এই যে আমরা লব্ধিটা পেলাম ভি এ মাইনাস অফ ভি বি, আর এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থিটা। তাহলে এটাই কি, এটাই হচ্ছে, এটাই হচ্ছে ভি এ বি,
ভি এ বি বলতে আমরা কি বুঝছি, তার মানে কি এখানে যে বাসটা আছে, বাসের মধ্যে যে ধরো তুমি আছো, ভি এ বি মানে কি, কি বলেছিলাম, বি এর রেসপেক্টে, বি এর সাপেক্ষে এ এর বেগ। তাহলে বি এ কে ঠিক এখানে না দেখে, মানে এ কে সাপোজ একটা এরা দুজন থিটা অ্যাঙ্গেলে আছে, এ কে এ বাসটাকে, এ বাসের মধ্যে তুমি অন্যকে, তোমার একটা বন্ধু বসে আছে, তুমি তোমার বন্ধুকে এখানে না দেখে বাসটাকে কোথায় দেখবে, এখানে দেখবে। কারণ কি ভি এ বি ডিরেকশন এখন কোন দিকে দেখাচ্ছে, এই দিকে। ক্লিয়ার হলো? জিনিসটা ক্লিয়ার হয়েছে? এখন এবার যদি তোমাকে বলে ভি বি এ, সিমিলারলি তোমাকে যদি বলে ভি ভি বি এ, ভি বি এ ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু ভি বি মাইনাস, ভি বি এখানে আমি এখানে লিখে দিচ্ছি, সরি, ভি ভি এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি, সরি নতুন পেজ একটা নিয়ে নিই। এবার সিমিলারলি আমরা ভি বি এ ইকুয়াল টু, সিমিলারলি আমরা নতুন ভি বি এ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বি এ ইকুয়াল টু, ভি বি এ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বি মাইনাস ভি এ, ভি বি মাইনাস ভি এ। চলো ভি বি মাইনাস ভি এ করতে গেলে দেখো এটা কি ছিল, ভি, এটা ছিল হচ্ছে ভি এ, আমরা কি ধরেছিলাম ভি এ, সরি এটাকে কি ধরেছিলাম ভি বি, ভি বি ভি এ। এটাকে এদিকে করলে কত হবে, মাইনাস, মনে করো ভি বি, এটা কত হবে, ভি বি ভি এ মাইনাস ভি বি। ক্লিয়ার? তার মানে হচ্ছে ভি এ বি। ক্লিয়ার? এবার এটাকে উল্টো দিকে করলে কত হবে, এটা কত হবে, মাইনাস ভি এ। তাহলে সিমিলারলি, সিমিলারলি এই যে আমরা পাবো এটা রেজাল্টেন্টটা, এটা কত হবে, এটা এটার লব্ধি হচ্ছে এটা, তাহলে কত হবে এই এটার, আর এটার লব্ধি এইটা, তাহলে সিমিলারলি কত হবে বলো, এই লব্ধির মানটা কত হবে বলো, ভিবি, এর লব্ধির মান হবে ভিবি মাইনাস ভিএ, এর মান হবে ভিবি মাইনাস ভিএ। তার মানে এখানে যে বাসটা আছে সে ভিএ কে দেখবে, মানে বি এর সাপেক্ষে এ এর বেগ মানে ভিবিএ, ভিএবি, বি এর সাপেক্ষে এ এর বেগ, সে বাসটাকে এখানে দেখবে, অ্যাঙ্গেলটা থিটা, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস থিটা। আর যে এখানে বাসটা আছে সে এই বাসটাকে, তাহলে বি ভিবিএ মানে কি, ভি ভি ভিবিএ মানে কি, এ এর সাপেক্ষে বি এর বেগ, তার মানে এখানে যে বাসটা আছে সেই বাসটা বি বাসটাকে দেখবে এইখানে।